ইতালির রোমে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা মিলে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে ছাত্রছাত্রীদের বাংলাদেশের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাত্রছাত্রীদের হত্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে মানববন্ধন করতে গেলে সেখানেই খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করেছে। তখন তাদের মানববন্ধন অনুষ্ঠানটি বিজয় উৎসবে পরিণত হয়। আনন্দ উল্লাসে মেতে উঠে সকল ছাত্রছাত্রী সহ সাধারণ প্রবাসীরাও। তারা বলেন, বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই উপলক্ষে বিকেলে তারা এক বিজয়ের আনন্দ মিছিল করার কথা জানান। ছাত্রছাত্রীরা বিকেলে যথারীতি বাংলাদেশি অধিষ্ঠিত এলাকা তরপিনাত্রারায় বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শুধু ছাত্রছাত্রী নয়, এই আনন্দে যোগ দেয় শত শত বাংলাদেশি প্রবাসী নারী পুরুষ। আনন্দ উল্লাস, গান বাজনা সহ নানা কর্মসূচি উদযাপন করেন ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, শুধু পদত্যাগ না, স্বৈরাচারী হাসিনাকে আনতে হবে বিচারের আওতায়। ইতালি ব্যুরো প্রধান শাহিন খলিল কাউসার জানান, তরপিনাত্রারার লালন পার্ক নামক স্থানটিতে কানায় কানায় ভরে ওঠে প্রবাসী বাঙালি সহ বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রী। মিষ্টি মুখের মধ্য দিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই। অনুষ্ঠানে প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে বিভিন্ন দেশের গান গেয়ে তারা আনন্দ উল্লাস করে সবার চোখে মুখে লেগে থাকে উচ্ছ্বাস। এই আনন্দঘন মুহূর্তটুকু দীর্ঘ আন্দোলনের ফসল। গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের নতুন অগ্রযাত্রা কামনা করেন তারা। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে বেশি বেশি করে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আবার সচল করে দেশকে করতে হবে আরো বেশি শক্তিশালী। আজকের এই ছাত্র আন্দোলন সফল হয়েছে। আমাদের এই ছাত্র ভাইরা যে দাবি করেছে, এক দফা এক দাবি, আমরা আজকে এটা সফলতা অর্জন করেছি। দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের 18 কোটি মানুষের দায়িত্ব নেবে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। এবং আমি অনুরোধ করব, অতীতে যারা ঘুষ দুর্নীতি করে দেশটাকে একেবারে খালি করে দিয়েছে, যেভাবেই পারেন আইনের আওতায় তাদেরকে এনে শাস্তি দেওয়া হবে এবং যেন তারা শাস্তি পায়। এই সরকার পালিয়ে গেলে হবে না, এই সরকারের দোষীরা পালিয়ে গেলে হবে না। এই সরকার গত 15 বছর যাবত যে অত্যাচার অন্যায় চালিয়েছে আমার দেশের প্রতি, আমার জনগণের প্রতি, আমাদের ছাত্রদের প্রতি, এই সরকারের পতন হয়েছে। আমরা সকল ছাত্রছাত্রীরা চেয়েছি আগের থেকে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে যে স্বাধীনতা এনেছে, তো আমরা আজ থেকে ঘোষণা, বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা এই দিনটাকে, আমরা এই 5ই আগস্টকে আমরা আমাদের বিজয়ের মাস হিসাবে গণ্য করলাম। যে স্বাধীন হয়েছে, এখান থেকে আমরা চিন্তা করবো এই যে জেনারেশন, এরা দেশে কত উন্নতর দিকে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করব। আমরা সবসময় এই প্রয়াসে আমরা থাকব। আর আমরা চাই দেশে যেই সরকারি আসুক, এই জেনারেশন চাই সুস্থ একটা সমাজ, সুস্থভাবে বাঁচতে চায় এবং তার মেধা দিয়ে সে তার নিজেকে উপরে নিয়ে যেতে চায়। প্রবাসীরা হয়তো বা গিয়ে যুদ্ধ করতে পারিনি, তবে আমরা অনেক চেষ্টা করেছি যাতে আমাদের ভাই বোনরা এই যুদ্ধে জয়লাভ করে।